একদিন কর 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 করবে আসমানে, চন্দ্রগুলো চন্দ্র খুলে পড়বে, সূর্য ছিটকে পড়বে, তারকারাজি ছিটকে ছিটকে যাবে, গোটা পৃথিবীটা হজবরলয়ে একদম নিমজ্জিত হয়ে যাবে, সব শেষ, চুরমার হয়ে যাবে। কাছের গ্লাস যেমন শানের উপরে পড়লে, পাকার উপরে পড়লে চুরমার হয়ে যায়, এই পৃথিবীটাও একদিন চুরমার হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলছেন, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন বলেন যে আল্লাহ যখন এই জমিনকে ধরে যখন ঝাঁকুনি মারবেন, জমিনের ভিতরে যা আছে সবকিছু জমিন বাহির করে দিবে। ভিতরে যা আছে সব কি হবে? বাহির হয়ে আসবে। সেই লাট সাহেবের আজ কোথায়? কবরে শুয়ে আছে। সেই আপনার সম্রাট রাজা বাদশাহ, সে অত্যাচারী শাসকের আজ কোথায়? সব কবরের ভিতরে ঢুকিয়া সে আছে। আর সেই দিন কোন দিন? ইয়াউমাল কিয়ামত যেদিন অনুষ্ঠিত হবে, সব বাহির হবে। সেই দিনটা কিন্তু আর বেশি দূরে, আর জোরে কোন দূরে নাই। কিয়ামতের আলামত কিন্তু শুরু হয়ে গেছে, হয় নাই বাবা? কিয়ামতের আলামত কি শুরু হয়ে গেছে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত সম্পর্কে নবীজি বলেন, হঠাৎ মৃত্যুবরণকারীদের সংখ্যা বৃদ্ধি পাবে। এটা হলো কিয়ামতের আলামত। হঠাৎ করে মানুষের মৃত্যু হবে, এরকম সংখ্যা বৃদ্ধি পাবে। হঠাৎ করে দেখবে যে লোক হার্ট অ্যাটাক, কথা ঠিক কিনা? এখনই ভালো, এখনই শেষ, এখনই ভালো, এখনই মাইকিন হচ্ছে। আব্দুল করিম আব্দুস সাত্তার পৃথিবীর জমিনে আর নাই। ওনার জানাজা নামাজ আগামীকাল সকাল 10টায় ওনার নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে। দাফন কার্য পার্শ্ববর্তী কবরস্থানে সুসম্পন্ন করা হইবে ইনশাআল্লাহ। মরহুমের সমস্ত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, হিতাকাঙ্ক্ষী সর্বস্তরের মুসলমানদেরকে মরহুমের জানাজা নামাজে অংশগ্রহণ করবার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল। অনুরোধে মরহুমের পরিবার বর্গ, এরকম মাইকিং শোনেন নাই? এই তিনটার কানের মধ্যে থাপন না কেন, তাদের একজনে উঠে আসিয়ে। আমার সম্মানিত মুসলমান ভাইয়েরা, হঠাৎ মৃত্যুকারীদের সংখ্যা বৃদ্ধি পাবে। কে বলেছেন? নবীজি বলেছেন। মানুষ মরে যাবে, তার কোনো গ্যারান্টি নাই। এই নিঃশ্বাস আছে, এই নিঃশ্বাস থাকবে না। এক। 2 নম্বরে প্রচুর বৃষ্টিপাত হবে। 2 নম্বরে শেষ জামানায় প্রচুর বৃষ্টিপাত হবে, কিন্তু ফসল হবে কম। প্রচুর বৃষ্টিপাত হবে, ফসল কি হবে? কম হবে। আর যদিও ফসল বেশি হয়, শেষ জামানায় বরকত কমে যাবে। কথা কন কি? বরকত কমে যাবে। অনেক উপার্জন করতেছেন, কিন্তু নাই 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 নাই, বরকত নাই। কথা কন। এজন্য বলা হয়েছে, রাসূল বলেছেন প্রচুর বৃষ্টিপাত হবে শেষ জামানায়। কি হচ্ছে না ভাই? প্রচুর বৃষ্টিপাত হয়, বন্যা হয়, আয়লা হয়, সিডর হয়, ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়। এই বৃষ্টিপাত যখন শুরু হয়ে যায়, আমার ভাইয়েরা, চলাচল এগুলো বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা তো অনেক সুখে আছি, পাহাড়িয়া ঢলের এলাকায় গিয়ে দেখবেন তাদের বসবাসের কি যে অসুবিধা হয়ে যায়। এজন্য রাসূল বলেছেন শেষ জামানায় কি হবে? প্রচুর বৃষ্টিপাত হবে, ফসল প্রচুর হবে, কিন্তু বরকত থাকবে না। 3 নম্বরে ফুরাত নদী থেকে, ফুরাত যে নদী আছে, এই নদী থেকে নবীজি বলেছেন স্বর্ণের পাহাড় বাহির হবে। কিয়ামতের আগে কি হবে? স্বর্ণের পাহাড় হবে, ফুরাত নদী থেকে বাহির হবে স্বর্ণের পাহাড়। এই স্বর্ণ নেওয়ার জন্য মানুষ প্রতিযোগিতা শুরু করে দিবে, মারামারি করবে, কাটাকাটি করবে। মানে স্বর্ণের পাহাড়, এটা কি ছোট কথা? এটা কিন্তু হবে কিয়ামতের একেবারে নিকটবর্তী আগে। সম্মানিত ভাইয়েরা, তারপরে আসেন নবীজি এই চ্যাপ্টারের শেষ যে কথাটি বললেন, সেটি হলো জড় পদার্থ। আপনারা কারে বলেন? জড় পদার্থ কারে বলেন?
এই যে টেবিলটা, কথা কোন ঠিক কিনা, এই যে বাসটা, খাটটা, তারপরে এরকম যার কোনো জীবন নাই, এরা হলো জড় পদার্থ। এই যে প্লেটটা, এটার কোনো জান নাই, জড় পদার্থ। আমার ভাইয়েরা, কিয়ামতের পূর্ব মুহূর্তে জড় পদার্থ যেগুলো আছে এবং হিংস্র প্রাণী, বাঘ, সাপ, শিয়াল, হিংস্র যেগুলো আছে, হিংস্র কুকুর যেগুলো আছে, হাতি আছে, বাঘ আছে, শ্রীগাল আছে, ভল্লুক আছে, এই জাতীয় হিংস্র প্রাণী যেগুলো, এগুলো মানুষের সাথে কথা বলবে। মানুষের সাথে কি বলবে? কথা বলবে। তাহলে শেষ জামানায় রাসূল বলেছেন হিংস্র প্রাণী আর জড় পদার্থ, খাটে বসবেন, খাট বলবে এই বসিস না, টেবিলের মধ্যে কিছু রাখবার, খবরদার টেবিলে কিছু রাখিস না। এভাবে যদি টেবিল কথা কয় তাহলে বলেন কি হয়? মনে করেন এক লোক মারা গেছে, এখন ওই মারা যাওয়ার পর রাইতে মারা গেছে, মারা যাওয়ার পর ওর কি আর জান আছে, ও জড়ো হয়ে গেছে, কথা কন ঠিক কিনা? মারা যাওয়ার পরে এখন বাড়ির কেউ তাকে আর পাহারা দেয় না, স্ত্রীও দেয় না, ছেলেরাও দেয় না, মেয়েরাও দেয় না। লাস্টে করলো কি, ওই মাদ্রাসাতে দুইটা বাচ্চা এনে সারা রাত ওদের কোরআন তেলাওয়াত দেওয়ার শুরু করতেছে আর পাহারা দিচ্ছে। এখন হঠাৎ করে যদি ওই মোরদায় বলে এই এত পড়াপড়ি কিসের, খবরদার পড়াপড়ির দরকার নাই, এখন কোন মরে গেছে, ও যদি আবার কথা কয় তাহলে দুই হাফেজ সাহেব ওই ঘর থাকবে, সিঁড়ি বেড়ে মারবে তো, কথা কন ঠিক কিনা? কথা কন ঠিক? আমার ভাইয়েরা, এরকম জড়পদার্থ যাদের জান নাই, শেষ জামানায় এরা কথা বলবে। আরেকটা কি রাসূল বলেছেন যে মানুষের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, নিত্য প্রয়োজনীয় জিনিস, যেমন খন্তা, পাশুন, কোদাল, এ জাতীয় কাইসা, দা, এ জাতীয় যে নিত্য প্রয়োজনীয় আসবাবপত্রের যে কাজ করা জিনিসগুলো আছে,
আজকে তো আমাদের সমাজে বউ যে গ্লাসে খায়, কয় গ্লাস টানাও, এই সরাও সরাও, আমার গ্লাস কই, মগ কোথায় নিয়ে আসো। অথচ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পাত্রে পানি পান করতেন না, হুজুর টকটক করে তাকায়া থাকতেন যে আয়েশা কোন জায়গায় ঠোঁট দুইটা লাগাইছে। আর যখন গ্লাস রেখে দিতেন পাত্র, আল্লাহর রসুল ওই পাত্রটা হাতে নিয়ে আয়েশা যেখানে ঠোঁট লাগাইছে হুজুর সেই জায়গায় ঠোঁট লাগায়া পানি পান করতেন। মোহব্বত কারে কয় দেখেন। শুধু এটাই না, আয়েশা দুম্বা উটের হাড্ডি চাবাতেন, গোশত খাইতেন, যখন রেখে দিতেন আয়েশা যে জায়গায় গোশত কামড়িয়েছেন, যে জায়গায় হাড় মুখে দিয়ে চুষেছেন, আমার রসুল সে হাড় নিয়ে চুষে চুষে খেতেন, ওই জায়গায় গোশত কামড়িয়ে হুজুর খাইতেন। আমার ভাইয়েরা, এগুলো কি আমাদের মাঝে আছে? যার কারণে তো মোহব্বত নাই। আছে না কি জোরে কন? হ্যাঁ, মোহব্বত নাই। এ মুসলমান ভাইয়েরা, এই জায়গায় আর একটা কথা বলে বাকি পয়েন্ট দুইটো শেষ করে দিচ্ছি। সেটি হলো, প্রিয় নবী একদিন আসলেন বাড়িতে। মায়েরা শোনেন, নবী যখন বাড়িতে আসলেন, হুজরায় আসলেন, এসে বললেন আয়েশা একটু পানি পাওয়া যাবে নাকি, গোসল করব। হুজুরকে বললেন আয়েশা, ইয়া নবী আল্লাহ, আপনি গোসল করবেন ভেবে একটু পানি আমি রেখে দিয়েছি। যখন গোসল করতে যাবেন, এমন সময় আল্লাহ নবী পীর, কাঠের পীরের উপর যখন বসলেন, আয়েশা নবীজির গায়ে পানি দিচ্ছেন, মাথায় পানি দিচ্ছেন। হুজুর চোখ মেলে দেখেন পানির সাথে লাল জানি কি ভেসে যায়। বললেন আয়েশা, পানি তো সাদা, কিন্তু লাল কি যায় আমি রসুল বুঝি না। ও আয়েশা, বলো তো এই সাদা পানির সাথে লাল কি ভেসে যায়? আয়েশা বললেন হুজুর আপনি গোসল করেন, হুজুর আপনি গোসল করেন। হুজুর যখন গোসল শেষ হয়ে গেল, যখন পীরিত থেকে নামলেন, আয়েশা বৃদ্ধা আঙ্গুল দিয়া পীরির দুই মাথায় ধরে চটকা দিয়ে তুলে পাহাড়ের সাথে যখন রাখলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার পায়ের দিকে দেখে চিৎকার মেরে উঠলেন, আয়েশা রে, সর্বনাশ করেছো রে আয়েশা, সর্বনাশ করেছো। তোমার পা ফেটে গিয়ে রক্ত ঝরেছে, রক্তগুলো পানির সাথে মিশে যাচ্ছে। ও আয়েশা, কেন তুমি আমারে বলো নাই? কি কারণে হলো? আয়েশা বললেন, নবী গো, আপনি যখন পিঁড়িতে উঠেছিলেন ওই সময় আমার পায়ের আঙ্গুলগুলো পিঁড়ির পায়ের নিচে পড়ে গিয়েছিল, আর আপনি যখন উঠে বসেছেন আমার পার আঙ্গুল ফেটে রক্ত ঝরেছে। আয়েশা, তুমি কেন আমারে নামতে বলো নাই? তখন আয়েশা বললেন, নবী গো, শুধু আমার পায়ের আঙ্গুলই কেন, আমার যদি কলিজা থেকে রক্ত ঝরতো তবুও প্রিয় নবী স্বামীকে পিঁড়িত থেকে নামতে বলতাম না। এটাই হলো মোহাব্বত। আর আমাদের মায়েরা এরকম মাঝে মাঝে করেন গো মা, স্বামী যদি এসে বলে কি পানি, কয় পানি টিউবওয়েলের মধ্যে আছে। কথা কন না কেন? পানি হলো টিউবওয়েলের মধ্যে।